ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল সকলকে স্বাগত। এখনকার বিষয় হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। অনেক পরীক্ষায় আসে, পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর অনেক পরীক্ষায় আসে, টিকা আসে এবং মাঝে মাঝে বড় প্রশ্ন আসে। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে জানতে গেলে এই কথাটা অবশ্যই রাখতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি সংস্কার করতে গিয়ে বা ইংরেজ গভর্নমেন্ট ভূমি সংস্কার করতে গিয়ে এই চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসে। এই চিরস্থায়ী বন্দোবস্তর আগে অলরেডি দুটো বন্দোবস্ত ছিল ভূমি সংস্কারের কারণে। আমি অলরেডি আগের ভিডিও দিয়ে এসেছি। একটা হচ্ছে 5 সালা বন্দোবস্ত আর একটা হচ্ছে 1 সালা বন্দোবস্ত। 5 সালা বন্দোবস্ত শেষ হওয়ার পর 1 সালা বন্দোবস্ত 1777 সালে করেছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে ওয়ারেন হেস্টিংয়ের পরে আসে লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793 সাল পর্যন্ত। অল্প সময়ের জন্য এই সময় অনেক কিছু সংস্কার করে গেছেন। যখন লর্ড কর্নওয়ালিস আমাদের দেশে আসেন বাংলা বিহার উড়িষ্যার গভর্নর জেনারেল হিসাবে, তখন দেখা যায় এই 1 সালা বন্দোবস্তর ফলে আর্থসামাজিক পরিকাঠামো প্রায় ধ্বংসের দিকে এবং লাভের জায়গায় লোকসান হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তখন এই 1 সালা পরিকল্পনাটাকে শেষ করে নতুন কোনো পরিকল্পনার একটা করার লর্ড কর্নওয়ালিস একটা বদ্ধপরিকর ছিল। সেই জন্য এই 1 সালা বন্দোবস্ত 1 বছরের ট্রামে যে ভূমি রাজস্ব আদায়ের যে কাহিনী সেটাকে বন্ধ করে দিয়ে 10 সালা বন্দোবস্ত চালু করলো 1790 সালে। 10 সালা বন্দোবস্ত হচ্ছে 10 বছরের ট্রামে জমিদারদের জমির মালিকানা দেওয়া হতো এবং তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সময়ের মধ্যে দিতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তখন এই 10 সালা বন্দোবস্ত 1793 সালে কর্নওয়ালিস কোড তৈরি করে। কর্নওয়ালিস কোডের মেন লক্ষ্য হচ্ছে প্রশাসনিক সংস্কার এবং রাজস্ব সংস্কার এবং সামাজিক সংস্কার। এই সংস্কার করতে গিয়ে এই 10 সালা বন্দোবস্তটাকে আরেকটু আপডেট করে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত 10 বছরের ট্রামে। অর্থাৎ যারা মালিকানা ছিল আঞ্চলিক যে সকল এলাকাগুলো সেই জমিদারদের মালিকানা দেয়া হলো 10 বছরের জন্য এবং আদায়কৃত রাজস্ব প্রায় 89% বা 90% সেটা সময়ের মধ্যে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানিকে দিতে দেয়া হতো এবং তার সাথে সাথে মালিকানা প্রদান করা হলো। এবং এ থেকে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে একটা জিনিস একদম স্থির হলো যে যে আঞ্চলিক এলাকাগুলো ছিল ওই এলাকাগুলো পুরো কোম্পানির উপর আনুগত্য প্রদর্শন করতে লাগলো এবং জোরপূর্বক প্রজাদের উপর, কৃষকদের উপর তারা অত্যাচার করে বিভিন্ন ভাবে রাজস্ব আদায় করতে। এর ফলে কৃষক প্রজাদের দুর্দশার সীমা রইল না। ঠিক আছে, 10 বছর হতে হতে 1733 সালে চার্টার অ্যাক্ট আইন আসে। ইংরেজ সরকার তার আইনগুলোকে সংশোধন করে চার্টার অ্যাক্ট আইনের মধ্য দিয়ে এই চিরস্থায়ী বন্দোবস্ত শেষ হয়ে যায়। আরেকটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত আরেকটি সবথেকে বড় ব্যাপার হচ্ছে সূর্যাস্ত আইন ছিল। সূর্যাস্ত আইন হচ্ছে সেই আইন যে সময়ের মধ্যে যদি রাজস্ব না জমা দিতে পারা যায় তাহলে যে জমিদার বা যে মালিকানা জমা দিতে পারবে না তার জমিদারিত্ব চলে যাওয়ার সম্ভাবনা ছিল এই সূর্যাস্তের আইনের মাধ্যমে। এর